2025 সালে বাসন্তী দুর্গাপুজো বা চৈত্র নবরাত্রি কবে পড়েছে? পঞ্জিকা অনুসারে বাসন্তী দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর বাসন্তী দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন কিসে হতে চলেছে এবং এর ফলাফলস্বরূপ আমাদের জীবনে কি ঘটতে চলেছে? ষষ্ঠী তিথি, সপ্তমী তিথি, অষ্টমী তিথি ও নবমী ও দশমী তিথি কবে কবে পড়েছে এবং কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে? এছাড়া সন্ধি পুজো কখন থাকছে এবং কখন শেষ হচ্ছে? বাসন্তী দুর্গাপুজোর প্রচলন কি করে হয়েছিল বা বাসন্তী দুর্গাপুজোর ইতিহাস। এছাড়া আগামীকাল রয়েছে বাসন্তী দুর্গাপুজোর অষ্টমী তিথি, যা খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। এই অষ্টমী তিথিতে ভুলেও খাবেন না এই তিনটি খাবার, তাহলে মা দুর্গার কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা দুর্গার কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন চলছে চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গাপুজো। আমাদের হিন্দু সনাতন ধর্মে এই চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গাপুজোর বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গাপুজো শুরু হয় চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে। প্রতিপদ তিথিতে ঘট স্থাপনের মাধ্যমে এবং ঘট স্থাপন করে দেবী দুর্গার প্রতিমা স্থাপন করা হয় এবং পরপর 9 দিন ধরে দেবী দুর্গার 9টি রূপের পুজো করা হয়। তবে আমাদের বাঙালিদের মধ্যে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত 4 দিনের পুজো করা হয়, যা বাসন্তী দুর্গাপুজো নামে পরিচিত। মূলত দুর্গাপুজো আমরা বাঙালিরা মেনে থাকি, কিন্তু বাংলার বাইরে দুর্গা মায়ের পুজো অর্চনা নবরাত্রি রূপে পরিচিত। বছরে মূলত 4টি নবরাত্রি থাকে, তার মধ্যে চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গাপুজো এবং শারদীয়া নবরাত্রি বা শারদীয়া দুর্গাপুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানেন কি চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গাপুজো শুরু কিভাবে হয়েছিল? ইতিহাস থেকে জানা যায় যে চৈত্র মাসে শুক্লপক্ষের বাসন্তী পুজোই প্রকৃত বা আদি দুর্গাপুজো। পুরাণ গাথা অনুসারে বসন্ত ঋতুর শেষে গ্রীষ্মের শুরু। এই সময়টাতে সেকালে বসন্ত রোগের প্রকোপ ছিল প্রচণ্ড পরিমাণে। টিকাহীন, চিকিৎসাহীন বসন্ত রোগের সাথে মানুষ লড়াই করে যখন ব্যর্থ হয়, তখন মা আদ্যাশক্তির পুজো অর্চনা করতে শুরু করেন এবং মার কৃপা প্রার্থনা করত। তখন থেকেই মানা হয় যে মা বাসন্তী দুর্গাপুজোর প্রচলন শুরু হয়। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন ঘটায় মা আদ্যাশক্তি। এই কারণেই প্রাচীন কাল থেকেই শুভ শক্তির প্রকাশ ও অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রকাশ রূপে মা আদ্যাশক্তির পুজো অর্চনা করা হয়। পুরাণ মতে সর্বপ্রথম আদর্শ রাজা সুরাত মা দুর্গার পুজোর প্রচলন করেছিলেন। সমাধি নামে বৈশ্যের সঙ্গে মিলে রাজ্যহারা রাজা সুরাত বসন্তকালে ঋষি মেধাসের আশ্রমে মূর্তি গড়ে মা দুর্গার পুজো অর্চনা করেন, পরে যা বাসন্তী পুজো নামে পরিচিত। পরবর্তীতে ভগবান রাম এই পুজো চৈত্র মাস থেকে আশ্বিন মাসে পরিবর্তিত করেছিলেন। ভগবান শ্রীরাম রাক্ষস রাজা রাবণের বিরুদ্ধে যুদ্ধের আগে আদ্যাশক্তি দেবী দুর্গার পুজো করেছিলেন শরৎকালে। তখন থেকেই শরৎকালে শারদীয়া দুর্গাপুজোর প্রচলন শুরু হয়। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক বাসন্তী দুর্গাপুজো বা চৈত্র নবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। বন্ধুরা, চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গাপুজো শুরু হয়েছে 30শে মার্চ 2025 এবং বাংলার 16ই চৈত্র 1431 রবিবার থেকে এবং চৈত্র নবরাত্রি বা বাসন্তী পুজো শেষ হবে 6ই এপ্রিল 2025 এবং বাংলার 23শে চৈত্র 1431 রবিবার দিন। বন্ধুরা, পঞ্জিকা মতে বাসন্তী দুর্গাপুজোর ষষ্ঠী তিথি পড়েছে 3রা এপ্রিল 2025 এবং বাংলার 20শে চৈত্র 1431 বৃহস্পতিবার দিন, যা অশোক ষষ্ঠী নামে পরিচিত। ষষ্ঠী তিথি শুরু হবে 2রা এপ্রিল 2025 এবং বাংলার 19শে চৈত্র
1431 বুধবার ভোর রাত 5:15 থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 3রা এপ্রিল 2025 এবং বাংলার 21শে চৈত্র 1431 বৃহস্পতিবার রাত 3:18। বাসন্তী পুজোর সপ্তমী তিথি পড়েছে 4 এপ্রিল 2025 এবং বাংলার 21শে চৈত্র 1431 শুক্রবার দিন। সপ্তমী তিথি শুরু হবে 3রা এপ্রিল 2025 এবং বাংলার 20শে চৈত্র 1431 বৃহস্পতিবার রাত 3:18 থেকে এবং সপ্তমী তিথি সমাপ্ত হবে 4 এপ্রিল 2025 এবং বাংলার 21শে চৈত্র 1431 শুক্রবার রাত 1:39। অষ্টমী তিথি পড়েছে 5 এপ্রিল 2025 এবং বাংলার 22শে চৈত্র শনিবার দিন। অষ্টমী তিথি শুরু হবে 4 এপ্রিল 2025 এবং বাংলার 21শে চৈত্র 1431 শুক্রবার দিন রাত 1:39 থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 5 এপ্রিল 2025 এবং বাংলার 22শে চৈত্র 1431 শনিবার দিন রাত 12:30 এবং নবমী তিথি পড়েছে 6 এপ্রিল 2025 এবং বাংলার 23শে চৈত্র রবিবার দিন, যা রাম নবমী নামে পরিচিত। নবমী তিথি শুরু হবে 5 এপ্রিল 2025 এবং বাংলার 22শে চৈত্র শনিবার রাত 12:23 থেকে এবং নবমী তিথি শেষ হবে 6 এপ্রিল 2025 এবং বাংলার 23শে চৈত্র রবিবার রাত 11:32। বন্ধুরা, সন্ধি পুজোর সময় রয়েছে 5 এপ্রিল 2025 এবং বাংলার 22শে চৈত্র শনিবার দিন। শনিবার দিন সন্ধি পুজো আরম্ভ হচ্ছে শনিবার রাত 11:57 থেকে এবং শেষ হচ্ছে শনিবার রাত 12:45। এই সময়ের মধ্যে আপনাদের সন্ধি পুজো সম্পূর্ণ করে নিতে হবে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক অষ্টমী পুজোতে কি কি খাবার ভুলেও গ্রহণ করবেন না। আমাদের হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন তিথিতে খাদ্য খাবারের বিশেষ বিধিনিষেধ রয়েছে, সেগুলি আমাদের সকলকেই মেনে চলা উচিত। পবিত্র এই বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে আপনারা ভুলেও কোন কোন খাবার গ্রহণ করবেন না। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার, অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি। এই খাবারগুলি ভুলেও আপনারা এই অষ্টমী তিথিতে গ্রহণ করবেন না, তাহলে মা দুর্গা সহ মা লক্ষ্মী ও অন্যান্য দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। এর ফলে আপনার জীবনে অশান্তি, দুঃখ, কষ্ট, দারিদ্রতা দেখা দিতে পারে। তাই এই দিনে আপনারা ভুলেও আমিষ জাতীয় খাবার কখনোই গ্রহণ করবেন না। দ্বিতীয় যে খাবারটি আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো বন্ধুরা লাল শাক এবং কলমি শাক। এই দিনে আপনারা ভুলেও এই শাক কিন্তু গ্রহণ করবেন না। এই সময় কিন্তু শাক পাতায় বিভিন্ন প্রকার পোকামাকড় দেখা দেয়, এর ফলে শরীরে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি করে। তাই এই সময় আপনারা এই সমস্ত শাক পাতা খাওয়া থেকে বিরত থাকুন। তৃতীয়ত যে খাবারটি আপনারা ভুলেও এই অষ্টমী তিথিতে খাবেন না তা হলো থোর। বন্ধুরা, আপনারা অনেক সময় দেখবেন দুর্গাপুজোর সময় দেখে থাকবেন যে শ্রী গণেশ ঠাকুরের পাশে যে কলাবউ থাকে, কলাবউ হলো আসলে নবপত্রিকা। নবপত্রিকা রূপে কলা গাছকে পুজো করা হয়ে থাকে। তাই এই সময় আপনারা, অর্থাৎ এই দুর্গাপুজো চলাকালীন সময়ে ভুলেও থোরের কোনো প্রকার সবজি আপনারা গ্রহণ করবেন না। চতুর্থ যে খাবারটি আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো তেতো জাতীয় খাবার, যেমন উচ্ছে, করলা, নিমপাতা ইত্যাদি তেতো জাতীয় খাবার এদিনে ভুলেও গ্রহণ করবেন না। পবিত্র তিথি ও ব্রত উপাসনা ও পুজো অর্চনায় তেতো জাতীয় খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয়। এতে মন ও মানসিকতার সংযোগ নষ্ট হয়। আমরা যখন কোনো পুজো, ব্রত বা উপবাস রাখি তখন মন ও আত্মাকে পবিত্র রাখতে
হয়, তাই এই সময় কোনো প্রকার তেতো জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। পঞ্চমত যে খাবারটি আপনারা ভুলেও এদিনে গ্রহণ করবেন না তা হলো পোড়া জাতীয় খাবার। বন্ধুরা, এই দিনে কোনো প্রকার পোড়া জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না, যেমন টমেটো পোড়া, বেগুন পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না। কারণ মানা হয়ে থাকে পবিত্র তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে সংসারে অভাব অনটন দেখা দেয়, বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব পড়ে। এর ফলে বাড়িতে অভাব অনটন ও নানা রকম অশান্তির সৃষ্টি হয়। তাই এই দিনে আপনারা ভুলেও কোনো প্রকার পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক এবছর বাসন্তী পুজোয় মা দুর্গার আগমন ও গমন কিসে হচ্ছে। সিংহবাহিনী মা দুর্গা সাধারণত গজ, ঘটক, নৌকা এবং দোলা এই 4 প্রকার বাহনেই আগমন ও গমন করেন। দেবীর আগমন ও গমনের উপর প্রকৃতির উপর পরিবর্তন নির্ভরশীল। শাস্ত্র অনুসারে সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হচ্ছে নৌকা। এইভাবে দশমী রবিবার বা সোমবার হলে দেবী প্রস্থান করবেন গজতে। দশমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। বন্ধুরা, দেবীর আগমন ও গমন সবথেকে ভালো হচ্ছে গজ বা হাতিতে। শাস্ত্রমতে মা দুর্গার উৎকৃষ্টতম বাহন হলো গজ, আর মা দুর্গার গমনের বাহন হাতি হলে তা শুভবার্তা বহন করে। মর্তলোকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। মা দুর্গার আগমন ও গমন নৌকায় হলে পৃথিবীতে হয়ে ওঠে শস্য শ্যামলা ও ধনধান্যে পরিপূর্ণা। তবে এবছর মায়ের আগমন গজতে এবং মা যাচ্ছেন হাতিতে, তাই এই বাসন্তী পুজো খুবই শুভ এবং সকলের জন্য খুবই মঙ্গলময় হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর জয় মা লক্ষ্মী ও জয় মা দুর্গা লিখে একটি কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।